আসসালামু আলাইকুম। আমি জুবাইর হোসেন। কেমন আছেন সবাই? ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফিউজ ও সার্কিট ব্রেকার সম্পর্কে এবং এদের মাঝে বেশ কিছু পার্থক্য সম্পর্কে আলোচনা করব। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক ফিউজ কাকে বলে। ফিউজ হচ্ছে একটি বৈদ্যুতিক নিরাপত্তা যন্ত্র। যখন কোনো বৈদ্যুতিক বর্তনীতে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, তখন ফিউজ তার গলে গিয়ে বর্তনীটিকে বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে বৈদ্যুতিক বর্তনীতে সংযুক্ত থাকা ইলেকট্রনিক ডিভাইস ও ব্যবহারকারীকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। অপরদিকে সার্কিট ব্রেকার হচ্ছে স্বয়ংক্রিয় ডিভাইস। যখন কোনো বৈদ্যুতিক বর্তনীটিতে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় অথবা আর্থ ফল্ট হয় অথবা ওভারলোড হয়, তখন বৈদ্যুতিক বর্তনীটিকে বিচ্ছিন্ন করে দেয় স্বয়ংক্রিয়ভাবে, যার ফলে বৈদ্যুতিক বর্তনীটিতে সংযুক্ত থাকা ইলেকট্রনিক ডিভাইস এবং ব্যবহারকারীকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। চলুন তাহলে এবার পার্থক্য সম্পর্কে জেনে নেওয়া যাক। ফিউজ হচ্ছে আকারে ছোট এবং কম ব্যয়বহুল। অপরদিকে সার্কিট ব্রেকার হচ্ছে আকারে বড় এবং ব্যয়বহুল। ফিউজ তার পুড়ে গিয়ে বর্তনীটিকে রক্ষা করে। অপরদিকে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে যদি কখনো বর্তনীটিতে ওভারলোড হয় তখন ট্রিপ করে এবং পরবর্তীতে সুইচ অন করে বর্তনীটি চালু করা যায়। কিন্তু ফিউজ তার গলে যাওয়ার কারণে পুনরায় এই তার পরিবর্তন করে তারপরে আবার সংযোগ করতে হয়, তারপর বর্তনীটি অন হয়। ফিউজ কখনো সুইচের মতো ব্যবহার করা যায় না। অপরদিকে সার্কিট ব্রেকার আমরা বিভিন্ন মোটরের সুইচের মতো ব্যবহার করতে পারি। ফিউজের ভিতর যখন নির্দিষ্ট এম্পিয়ার রেটিংয়ের বাইরে তার সংযোগ করা হয়, তখন এটি বৈদ্যুতিক বর্তনীতে ওভারলোড বা অতিরিক্ত আর্থ ফল্ট সংঘটিত হলেও সার্কিট পুড়ে যায় না, যার ফলে ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু অপরদিকে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবেই বর্তনীটিকে অফ করে দেয় আর্থ ফল্ট সংঘটিত হলে। এই সমস্ত সুবিধার কারণেই মূলত সার্কিট ব্রেকার ব্যবহার করা বাঞ্ছনীয় এবং লাভজনক। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করুন এবং লাইক করুন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।